আরে কি দাও আমার বন্ধু না, ওরা তো মেলা দিন পাইনি, চাপা চাপা মারতে পারি না। এ বন্ধু, কি হইছে ক? আরে এদিকে আয়, শুনে যা এদিকে আয়। তোর সাথে মেলা দিন গল্প টল্প করি না তো, আয় শুনে যা এদিকে। আমার তো কাজ ছিল, দাঁড়া তুই আসতেছি, এসে গল্প করতেছি। তাহলে কি অবস্থা দোস্ত, কও দেই কি করছিস তো? বন্ধু ঘটনা তো একটা ঘটিছে, শুনবি নাই? ক দেই কি করছিস আছিস, শুনি আজকে। আরে আগের দিন আমাকে চিত্রা নদীতে গোসল করতে গেছিলাম, তা গোসল করলে দেখি যে হাঙরের বাচ্চা একটা, ও আইসা আমারে গুতো গুতি দিচ্ছে। ও আচ্ছা, তারপর কেললি? তারপর আর কি আরো, তারপর ওরে কলাম কি দাঁড়া কুতু কুতু দিস নে। পর ওরা ধরে নিয়ে আইসে কলো করে আইনে। আমার যে বাড়ি অ্যাকুরিয়াম আছে না, ওই অ্যাকুরিয়ামের মধ্যে পালতিছি খাবার টাবার দিই ওরে। ও প্রত্যেকদিন একটা একটা পোল্ট্রি জবই দি ওরে দিয়ে দি। তা তুই যাস কেনে, এক সময় যাই আমার হাঙরটা দেখে আসিস কেনে। আমার সাথে চাপা মারে, তুমি তো পারছিস না, দাঁড়াও। ওই শোন তলি একটা কাহিনী। শুনি কি কাহিনী কবি তুই? দোস্ত 15-20 দিন আগে মনটা খুব খারাপ, ভালো লাগতেছে না, তা ভাবলাম যে কোনো জায়গাতে একটু ট্যুর দিয়ে আসি। চলে গেলাম হাঁটতে হাঁটতে সুন্দরবন, ঘুরতে লাগলাম। এর মধ্যে খুব বিষণ্ণতা লাগতেছে। আমি বাড়িতে যাওয়ার সময় করে চানাচুরার মুড়ি নিয়ে গেছিলাম, ওই আবার এক কোনায় বসে বসে খাচ্ছি, বুঝেছি। তারপরে কি হলো? বুঝলাম তো সানাসুর মুড়ি খাচ্ছি। ঘটনা তো শুরু হলো হেনতে। এর মধ্যে একটা বাঘ চলে আসে, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, সে আমার দিক চাই রয়েছে। তা আমি ওরে কলাম কি মুড়ি টুড়ি খাবি নাই? কই আমি ওরে দুটো দিলাম, ও চাপাতি লাগলো। এরপরে আমি লাভ দিয়ে ওর গাড়ি পরে উঠে গেলাম। গাড়ি পরে উঠলি ও মনে করে বিদ্যুতের বেগে গুল্লি দিয়ে মনে করে বোনটা 10 মিনিটের মধ্যে ঘুরে এসে আমাকে এই যে দেখ বেকুত সামনে এনে নামাই দিয়েছে। আমি টুক করে আটকে আটকে বাড়ি চলে আসলাম। আমি পারি না আর পারি না। শালা কত বড় সাফা বালতা হতে দেয়। এদের বলে রয়্যাল বেঙ্গল টাইগারে বাড়িতে আইসে, আবার ভাগে বলে মুড়িও খায়। জানা আসেলো না।